নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা একটি বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে সহানুভূতি ও ভালোবাসার দৃষ্টি থেকে মুমিন ও মুমিনরা একটি দেহের মতো। যদি দেহের কোনো অংশ অসুস্থ হয় তাহলে গোটা দেহের মধ্যে জ্বর ও নিষ্প্রাণহীন ভোগে। তাই পারস্পরিক ভালোবাসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন তার একটি দৃষ্টান্ত একটি হাদিস থেকে আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান আনবে। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান আনা। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরের ভালোবাসবে। প্রথমটা হলো আল্লাহ তাআলার হাবিব বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঈমান আনবে। দ্বিতীয় কথাটি বলছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পরের কী করবে, ভালোবাসবে। তোমরা জমিনে যারা আছো তাদেরকে ভালোবাসো, তাহলে আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা জমিনে রয়েছি, যদি জমিনের মানুষকে ভালোবাসতে পারি তাহলে আমাদেরকে ভালোবাসবেন যিনি, তিনি আকাশে রয়েছেন। এটা একটা অত্যন্ত চমৎকারপূর্ণ কথা। তোমরা জমিনে যারা আছো তাদেরকে ভালোবাসো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে ভালোবাসবেন। মনে রেখো, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না যে মানুষকে ভালোবাসে না। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না যে মানুষকে ভালোবাসে না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা মানুষকে ভালোবাসি। আর আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে কি করবেন না, ভালোবাসবেন না। এই কথাটা সাফ সাফ জানিয়ে দিয়েছেন। ইমানদারদের পারস্পরিক ভালোবাসার মজবুত হবে ঠিক একটি প্রাচীর বিল্ডিংয়ের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের পারস্পরিক সম্পর্কের উদাহরণ হলো একটি প্রাচীর বিল্ডিংয়ের ন্যায়, যার একটি অংশ অন্য অংশকে শক্তিশালী করে। অর্থাৎ বিল্ডিংয়ের একটি অংশ অন্য একটা অংশকে কী করে, শক্তিশালী করে। ঠিক মুমিনদের ভালোবাসা, মুমিনদের চলাফেরা কিসের মতন হবে, একটা প্রাচীরের মতো, বিল্ডিংয়ের মতো হবে, যারা একে অপরের পারস্পরিক হবে। মুসলিম অপর মুসলিম ভাই সে তার প্রতি না জুলুম করবে, না তাকে জালিমের কাছে সোপর্দ করবে। কোনো এক মুসলিম অন্য এক মুসলিমকে তার প্রতি জুলুম করবে না, কিংবা তাকে এক জালিমের কাছে কোনো মুসলমান ভাইকে ছেড়ে দেবে না। একজন মুমিন একজন কাফিরের কাছে, বেঈমানের কাছে তার কোনো মুমিন ভাইকে সোপর্দ করবে না, যেটা আমাদের ইসলামের ইতিহাসে অনেক বিশ্বাসঘাতকতারও কি নজির রয়েছে। আমাদের অনেক ইসলামী বড় বড় স্কলারদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকেও কাফের বেঈমান মুশরিকদের হাতে তুলে দিয়েছে তাদের লোকেরা, কিন্তু এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। যদি কেউ তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবে। আমরা যদি আমাদের ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করি, কোনো হাজত পূরণ করি, আল্লাহ তাআলা আমাদের হাজত পূরণ করবেন, আমাদের অভাব কী করবেন, মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি তার কোনো মুসলিম ভাইয়ের বিপদে উদ্ধার করে, তাহলে কিয়ামতের বিপদে সেই দিন আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে রক্ষা করবেন। আমরা যদি আমাদের কোনো মুমিন ভাইকে এই দুনিয়ায়, এই পৃথিবীতে কোনো বিপদ থেকে উদ্ধার করি, আমাদের কাল কিয়ামত হাসরের ময়দানে যে বিপদ হবে, এর চাইতে বড় বিপদ আর কোনো মুমিনের হতে পারে না। ওই বিপদের দিনে মহান মালিক রব্বি কারিম বলেছে আমাদেরকে কী করবে, রক্ষা করবেন। যদি কোনো মুসলমান ভাই তার দোষ গোপন করে, কাল কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার দোষকে গোপন করে আমাকে জান্নাত
দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা যেন আমাদের এই পারস্পরিকতা বজায় রেখে এক মুমিন আরেক মুমিনের সাথে একটা অবিচ্ছেদ্য বিল্ডিংয়ের মতো থেকে আমরা যদি আমার মুমিন ভাইয়ের দোষ গোপন করতে পারি, তার উপর জুলুম না করি এবং জালিমের হাতে আমার ভাইকে যেন আমি তুলে না দেই, এক প্রাচীরের মতো আমরা যেন থাকি। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা কি করো, একে অপরে পরস্পর বিচ্ছিন্ন হও না, তোমরা একতাবদ্ধ হও, একনিষ্ঠভাবে তোমরা এমন প্রাচীরের মতো থাকো যাতে তোমাদেরকে কে না বিচ্ছিন্ন কেউ করতে না পারে। আল্লাহ তাআলা যেন আমরা আমাদের মুমিন ভাইয়ের প্রতি, এক ভাই অপর ভাইয়ের প্রতি যে হক রয়েছে আমরা যেন তাহা পালন করতে পারি। এক মুমিন যেন অপর মুমিনের অনিষ্ট থেকে আমরা বেঁচে থাকি, আমিও আমার আরেক ভাইকে আমার অনিষ্ট থেকে রক্ষা দেই, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দয়া করবেন। আমি যদি আমার এক মুমিন ভাইয়ের দোষ গোপন করি, কিয়ামতের দিন আমার দোষ আল্লাহ তাআলা গোপন করে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।